অসুররাজ এক চক্ষুর অবতরণ পৃথিবীতে অধর্মের নেতৃত্ব করার জন্যই হয়েছিল। রাক্ষসদের ধর্ম প্রচার করা আর দেবতাদের ধর্মকে শেষ করে দেওয়ার এই উদ্দেশ্য নিয়ে দৈত্য এক চক্ষু সামনে এগিয়ে চলে। আর এগোতে এগোতে নিজের অত্যাচারী পদক্ষেপের সাথে সাথে পৃথিবীটাকে ধূলিসাৎ করতে থাকে, স্ত্রীদেরকে অপহরণ করতে থাকে। দৈত্যরাজ এক চক্ষু নিজের অসুরী সেনাদেরকে অনাচার করার আদেশ দিয়ে দেয়। দৈত্যরাজ এক চক্ষুর আদেশ ব্রহ্মবাণীর থেকে কিছু কম নয়। আমার আদেশকে অবহেলা করার সাহস কেউ করতে পারে না, দেবতারাও না। মহারাজ এক চক্ষু, আপনার আদেশের পালন প্রত্যেক দিশাতেই হচ্ছে। আপনি পৃথিবীর সবাইকে আতঙ্কিত করে তুলতে বলেছিলেন, আমরা সবাইকে আতঙ্কিত করে তুলেছি। আমি জানি সেনাপতি, পৃথিবী এখন আমার নাম শুনেই থরথর করে কাঁপছে। আকাশ থমকে গেছে, নদীর জল আমার ক্রোধের আগুনে শুকিয়ে গেছে। আপনি পৃথিবীকে নরক করে তুলেছেন মহারাজ। মানুষ তো আপনার ভয়ে আত্মহত্যা করে ফেলছে। পৃথিবীতে মানুষের কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? আমরা শুধু ওদের নারীদেরকে চাই, ওদের মহিলারা আর কন্যাদেরকে বন্দি করতে চাই। কিন্তু মহিলাদেরকে বন্দি করে আপনি কি করবেন মহারাজ? সুন্দর মহিলারা আমার সেবা করবে, আর ওদের কন্যারা আমাদের মহলে দাসী হয়ে থাকবে, বুঝতে পেরেছো? যাও, মহিলাদেরকে তুলে আনো, কন্যাদেরকে অপহরণ করে নাও, সন্তানদেরকে মায়ের থেকে আলাদা করে দাও, আর স্বামীদেরকে স্ত্রীদের থেকে আলাদা করে দাও। যাও, আমাদের অত্যাচারের সীমা আরো বাড়িয়ে দাও, শিগগির যাও, অনাচারের সীমা অতিক্রম করে যাও, পৃথিবী লণ্ডভণ্ড করে দাও। সেনাপতি অসুরী সেনাদেরকে নিয়ে পৃথিবীটাকে শেষ করার জন্য বেরিয়ে পড়ে। আসুরী সেনাদের এই বিনাশলীলা দেখার পরে দেবতারা ভয়ে আঁতকে ওঠে। অসুররাজ এক চক্ষুর অত্যাচারের ফলে ইন্দ্র সহিত সমস্ত দেবতাদের আরাধনা করতে বাধ্য করে তোলা হয়। দেবতারা এই বিষয়ে ব্রহ্মদেবের সাথে সংবাদ করতে শুরু করে। নিজের ব্যথাতে পীড়িত হয়ে স্বয়ং পৃথিবী দেবী সাহায্যের জন্য ব্রহ্মদেবের কাছে চলে আসে। ত্রাহিমাম, ব্রহ্মদেব ত্রাহিমাম, আমাদের রক্ষা করুন। দেবী পৃথিবী, ব্রহ্মলোকে আপনি পুরোপুরি সুরক্ষিত। ব্রহ্মদেব, পৃথিবী মাতার সুরক্ষা করলে পৃথিবী সুরক্ষিত হবে না, পৃথিবীবাসীদের রক্ষা হবেই না। হ্যাঁ ব্রহ্মদেব, পৃথিবীতে মানুষকে গাজর মূলের মতন কেটে দেওয়া হচ্ছে। অসুররাজ এক চক্ষু মানবদের অস্তিত্ব মিটিয়ে দিতে চাইছে। নারীদের দশা দুর্দশা হয়ে গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের অপমান করা হচ্ছে। হ্যাঁ পিতাশ্রী, আমার সামনে আমার সন্তানের বধ হচ্ছে, আর আমি অসহায় হয়ে শুধু দেখছি। এই অধর্মী রাক্ষসের অধর্ম আমরা কতদিন দেখব? যদি একাংশ রাক্ষসকে থামানো না যায়, তাহলে দেবলোকের দেবীরা আর অপ্সরাও তাদের মহলে দাসী হয়ে উঠবে। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, আমরা অসুররাজ এক চক্ষুকে দেবলোকে আসতে দেব না। ওর কালই ওকে শেষ করার রাস্তা বের করে দেবে। ব্রহ্মদেবের বচন শোনার পরে পৃথিবী দেবী আর দেবতাদের ভয় একেবারেই শান্ত হয়ে যায়। পরন্তু পৃথিবীর ওপরে এক চক্ষুর তাণ্ডব শান্ত হয় না। ওর অসুরী সেনাদের অন্যায় দিনের পর দিন বাড়তেই থাকে। নগরবাসীরা কোনো দিব্য চমৎকারের অপেক্ষায় থাকে। আমাদের রক্ষাকর্তা কবে আসবে? আমাদেরকে রক্ষা করার জন্য ঈশ্বরকে নিচে আসতেই হবে। আমি তো দেবী দুর্গার অপেক্ষা করছি, নিশ্চয়ই উনি এই দুষ্ট রাক্ষসের অন্ত করতে পারবেন। হে দেবী, আমাদের আওয়াজ শুনে নিন, আমাদের রক্ষার জন্য প্রকট হন, চমৎকার দেখান, নিজের শক্তি দিয়ে এই রাক্ষসের বধ করে দিন। দৈত্যরাজ এক চক্ষুর গর্জন ত্রিলোকেই শুনতে পাওয়া যায়। এর ফলে দেবতাদের চিন্তা আরো বেড়ে যায়। ব্রহ্মদেব অকারণে উৎপন্ন হওয়া এই চিন্তাকে শেষ করার জন্য দেবী ছিন্নমস্তাকে আহ্বান করেন। হে দেবী ছিন্নমস্তা, প্রকট হন। ব্রহ্মদেব আপনাকে আহ্বান জানাচ্ছেন, ধর্মের রক্ষার জন্য আপনি প্রকট হন। ব্রহ্মদেবের আহ্বানে দেবী ছিন্নমস্তা নিজে সহায়ক দেবী জয়া আর বিজয়ের সাথে প্রকট হন। হে ব্রহ্মদেব, জয়া বিজয়ার প্রণাম গ্রহণ করুন। হে জয়া বিজয়া, আপনারা দেবী ছিন্নমস্তার সহকারী দেবী, আমি আপনাদের প্রণাম গ্রহণ করছি। ব্রহ্মদেব, অকস্মাৎ আমাকে ডাকার উদ্দেশ্যটা কি? কার জন্য আমাকে প্রকট করেছেন? দেবী ছিন্নমস্তা, আপনি মাতা আদিশক্তির স্বরূপ, মহামায়ার অংশ, দেবী দুর্গার ছায়া। আপনি সদা সর্বদা ধর্মের বিকাশ আর অধর্মকে নাশ করেছেন। আজকে আবার ধর্ম সংকটে পড়েছে।
অসুররাজ একচক্ষু পৃথিবীর ওপরে অধর্মের রাজ্য স্থাপন করছে। আপনাকে তা নির্মূল করতে হবে। পৃথিবী ধর্মের স্থাপনার জন্যই বানানো হয়েছে ব্রহ্মদেব। ওখানে অধর্মের উদ্দেশ্য কখনোই হতে পারে না। আমি অসুর রাজ একাক্ষের অত্যাচারের কারণে পৃথিবীকে এইভাবে খারাপ হতে দেব না, আর সেই অনাচারী রাক্ষসকে মৃত্যু লোকে পাঠিয়ে দেব। দেবী ছিন্নমস্তা জয়া বিজয়ের সাথে পৃথিবী লোকে চলে আসেন, আর রাক্ষস একচক্ষুকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। দৈত্যরাজ একাক্ষ, নিজের অহংকারের মহল থেকে বাইরে বেরো। দেখ, তোর মৃত্যু তোকে আহ্বান দিচ্ছে। আমি দেবী ছিন্নমস্তা, মহামায়ার অবতার। তোর জীবন লীলা শেষ করার জন্য এসেছি। আমার সাথে যুদ্ধ কর। দেবী ছিন্নমস্তার আহ্বান একচক্ষুর মহলে গর্জে ওঠে। দৈত্যরাজ একচক্ষু দেবী ছিন্নমস্তার সাথে যুদ্ধ করতে নিজের মহল থেকে বাইরে বেরিয়ে আসে। দেবী ছিন্নমস্তা, তুমি তোমার মৃত্যুর মার্গ স্বয়ং বেছে নিয়েছো। আমি তোমার সাথে যুদ্ধ অবশ্যই করব। দৈত্যরাজ একচক্ষু ছিন্নমস্তার উপরে প্রহার করতে শুরু করে। অসুরী সেনারাও যুদ্ধে সম্মিলিত হয়ে যায়। যুদ্ধ আরম্ভ হয়ে যায়। দেবী ছিন্নমস্তা আর জয়া বিজয়া যুদ্ধের উত্তর দিতে শুরু করে দেয়। রাক্ষসী সেনাদের সংহার করতে থাকে। দৈত্যরাজ একচক্ষু নিজের মায়ার সাথে নতুন নতুন অস্ত্র প্রকট করে দেবী ছিন্নমস্তাকে বধ করার চেষ্টা করে, পরন্তু দেবীর ওপরে তার মায়া আর অস্ত্র নিরস্ত্র হয়ে যায়। কোনো প্রভাব পড়ে না। জয়া বিজয়া অসুর সেনাদেরকে পুরোপুরি শেষ করে দেয়। তারপর সে ভয় পেয়ে অন্য মায়াবী সেনা প্রকট করতে শুরু করে। নিরন্তর যুদ্ধ করতে করতে জয়া বিজয়া শক্তিহীন হয়ে পড়ে। ওরা ক্লান্ত হয়ে পড়ে। ওদের খিদে পায় এমন অনুভূতি হয়। ওরা দেবী ছিন্নমস্তার কাছে খাবার চায়। ছিন্নমস্তা, আমি যুদ্ধ করে ক্লান্ত হয়েছি। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ দেবী, আমি শক্তিহীন হয়ে পড়েছি। আমাদের ভোজনের ব্যবস্থা করুন, নয়তো এই রাক্ষস আমাদেরকেই নিজের ভোজন বানাবে। জয়া বিজয়া, এটা হলো যুদ্ধভূমি। এখানে ভোজনের ব্যবস্থা কি করে করতে পারবো? আপনি আমাদের জন্য মায়ের মতন, আর মা নিজের সন্তানদেরকে ক্ষুধার্ত রাখে না, ভোজন করিয়ে দেয়, দুধ খাওয়ায়। কিন্তু এখানে ভোজন পাওয়া যাবে না। আমার বিবশতা বোঝার চেষ্টা করো, যুদ্ধ করো। মায়ের রক্তও দুধের সমানই হয়, তাই আমাদেরকে আপনার রক্ত পান করান। হ্যাঁ দেবী, আমাদেরকে নিজের রক্ত পান করিয়ে শক্তি প্রদান করুন। ঠিক আছে, আমি মাতা হওয়ার কর্তব্য নিশ্চয় পালন করব। নিজের রক্ত দিয়ে তোমাদের খিদে মেটাবো। দেবী ছিন্নমস্তা তরোয়াল দিয়ে নিজের গর্দান কেটে দেয়। নিজের গাটা মাথা হাতের উপরে ধরে থাকে। ওনার গলা থেকে রক্তের 3টে ধারা বাইরে বেরিয়ে আসে। এক ধারা জয়ার মুখ পর্যন্ত যায়, আর একটা অন্য ধারা বিজয়ার মুখ পর্যন্ত যায়। আর তৃতীয় ধারা থেকে দেবী ছিন্নমস্তা স্বয়ং রক্তপ্রাশন শুরু করে দেন। এই দৃশ্য দেখার পরে একচক্ষু ভয় পেয়ে যায়। ধন্যবাদ মাতা, আপনি আমাদের খিদে মিটিয়েছেন। আপনার রক্ত খেয়ে আমরা এখন শক্তিশালী হয়ে উঠেছি। এখন আমাদেরকে যুদ্ধের আজ্ঞা দিন। তোমরা দুজন রাক্ষসী সেনার সংহার করো, আর এই পাপী রাক্ষস একাক্ষের শেষ করছি। দেবী ছিন্নমস্তা নিজের কাটা মাথাটাকে আবার জুড়ে দিয়ে যুদ্ধ আরম্ভ করে দেয়। জয়া বিজয়া বেঁচে থাকা আরও রাক্ষসদেরকে মৃত্যুলোকে পৌঁছে দেয়। দেবী ছিন্নমস্তা নিজের তরোয়াল দিয়ে দৈত্যরাজ একচক্ষুর উপরে শেষ প্রহার করে দিয়ে তার জীবনের নাশ করে দেয়। আর এইভাবেই দৈত্য একচক্ষু আর তার অত্যাচারদের প্রসঙ্গ সমাপ্ত হয়ে যায়।